তীব্র তাপমাত্রা বৃদ্ধির কারণে ২০২৪ সালে ২১,০০০ কোটি টাকার কর্মঘণ্টা ক্ষতি হয়েছে বাংলাদেশে। রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত অনুষ্ঠানে এক জরিপে এমনটা উঠে আসে। বলা হয়, গত বছর ২.৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। জরিপে দেখা গেছে, শারীরিক অসুস্থতার কারণে মানুষ গড়ে বছরে কিছুদিন তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না। তীব্র গরমের কারণে মানসিক স্বাস্থ্য ও সামগ্রিক উৎপাদনশীলতা কমে আসছে বলেও জরিপে উঠে আসে। তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠানকে দায়ী করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিশ্বব্যাংক ও বাংলাদেশের সরকারি বেসরকারি শীর্ষ ব্যক্তিরা আলোচনায় অংশ নেন। নগরটা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া যাবে না, নগরটা নগরবাসীর হাতে তুলে দিতে হবে। আমাদের কতগুলো জায়গায় পরিবর্তন লাগবে। এক হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই আমাদের আইন আছে, আইনের প্রয়োগের ক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি। সেই প্রয়োগটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রয়োগের কাজ শুরু হয়নি, আমি সে কথা বলছি না, প্রয়োগের কাজ শুরু হয়েছে, কিন্তু আরও দৃশ্যমান, আরও জোরদার করতে হবে।